নাম বল, সরাও না। নাম বল, নাম বল, নাম বল, নাম বল। কি করে দেবে? বলো নাম বলতে বলো, নাম বলতে বলো, চলে যাবো। নাম বলতে বলো, নাম বল। বলিস সাদ্দাম হোসেন। কি সাদ্দাম হোসেন বলিস তো। আর তোর বাপের নাম কি? বাপের নাম কি? কোত্থেকে এসছিস? কোত্থেকে এসছিস বল। এই সকালবেলা বল, ছাড়ো ছাড়ো তো। তোর বাবার নাম কি বল। বল তোর বাবার নাম কি? সরাও না। এই একটা পরিচয় লাগে। এই তুই এখানে বসছিস কার কার অনুমতিতে? কি বল? এই তোর বাপের নাম বল, বাপের নাম বল, বাপের নাম বল। আর ছাড়ো না। এই আর বাপের নাম কি? এই বলে না বাপের নাম কি ওর? বল বাপের নাম কি বল। আকবর। কি তুই ওকে ডাকবি হ্যাঁ কিনা? ও জয় বাংলা বলার স্লোগানটা কি করে পায়? জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। তো সামনে ও বলছে 4 তারিখ দেখে নেবো, খেলা হবে। জয় বাংলা কেন বলেছে বল, বল। জয় বাংলা ও বলেছে, আমি তো তো তোর দোকানের সামনে দাঁড়িয়ে কি করে বলে? আমি অন্য জনের সাথে কথা বলছি, ও কি করে বলবে না বলবে সে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি তো ব্যক্তিগত ব্যাপার মানে জয় বাংলা এটা তো পশ্চিমবঙ্গ, বাবা, আপনার বাংলাদেশ কি এটা? আপনার আগে আমার কথার উত্তর দে। নমস্কার বন্ধুরা, গতকাল থেকেই এই ভিডিও সোশ্যাল মাধ্যমে প্রচুর ভাইরাল। এবং এই ভিডিও গতকাল যেটা সকালবেলার ভিডিও ভাইরাল হয়েছে, সেটা এক ভাঙড়ের সবজি বিক্রেতাকে এরকম করে ওর নাম, বাবার নাম, মানে নানা রকম করে ওকে উত্ত্যক্ত করা হয় এবং ওর সবজিও ফেলে দেওয়া হয়। এবং পাশ থেকেই আরেক ব্যক্তি বলছেন যে বল না তোর বাবার নাম বল। এবং সেখানে অনেক ব্যক্তি দাঁড়িয়েও ছিলেন, তারা সবাই ব্যবসায়ী, কিন্তু কেউই প্রতিবাদ করেননি। কারণ এই সমস্ত ব্যাপারে এখন আর দেখা যায় না যে রাস্তাঘাটে কেউ প্রতিবাদ করছেন। কিন্তু যে পেয়ারা বিক্রেতা, সেটা ভিডিও কিন্তু গতকালের নয়, তার আগের দিনের এই ভিডিও। পেয়ারা বিক্রেতাকে, এই পেয়ারা বিক্রেতার দোকানে কেউ একজন বলেন জয় বাংলা। তো এই সমস্ত লোকের তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, বড় বড় নেতা মন্ত্রীরা জয় বাংলা বলছেন, তাদেরকে ধরার ক্ষমতা নেই। সাধারণ এই ফল বিক্রেতা, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ ব্যবসা করে তারা চলছেন, তাদেরকেই উত্ত্যক্ত করছে। কিন্তু আমি বললাম যে সেই পেয়ারাওয়ালার ভিডিও প্রথম দিনের, এবং এই যে সবজি ফেলে দেওয়ার ভিডিও সকাল সকাল, এটা হচ্ছে গতকালের ভিডিও। কিন্তু কেন এই ধরনের ঘটনা? অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু আমি যেটা এই ভিডিওতে দেখলাম এবং যেটা খবর, সেই ভিডিও কিন্তু অন্য কথাই বলছে। কি বলছে আসুন আপনাদের আমি দেখাই। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন। আমরা সুষ্ঠুভাবে থাকতে চাই। ও কি করে দাঁড়িয়ে এখানে বলতে পারে যে জয় বাংলা 4 তারিখের পর খেলা হবে? কি করে বলতে পারে ও? মানে আমাদের জীবনটা কি একদম মানে পিঁপড়ের মতো নাকি? 4 তারিখের পর তো আমাদের ভয় লাগছে। এখানে হয় প্যারামিলিটারি দেন ভোট শেষ হওয়ার পরে, আর নাহলে ওকে অ্যারেস্ট করুন। এখানে ডাকুন, পলাশ এখানে জয় বাংলা স্লোগান বলে চেল্লাচ্ছে, বলছে 4 তারিখে দেখা হবে, ধরে ধরে মুসলমান বানাবো। তো আমি কি হিন্দু হয়ে ভুল করেছি? ওই তো ওকে জিজ্ঞেস করুন না, এখানে জিজ্ঞেস করুন না। পলাশ, এখানে একজন লোক ছিল, ও পালিয়ে গেছে। তো মারবো না মানে এরপর তো মারবো না মানে ওইখানে লোককে ভড়কাচ্ছে। স্যার এ পলাশ দেখ ওকে, ওর মাল এনে দেয়। এত বড় সাহস কি করে হয়? তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন এবং এই ভিডিওতে যেটা আমি দেখালাম যে কলকাতা পুলিশ একটা গাড়ি নিয়ে, কমপক্ষে আপনারা গুনলেন কি না জানি না, হয়তো ভিডিওয় দেখেছেন, কমপক্ষে 5 থেকে 7 জন পুলিশ, বেশি হয়তো হবে 1-2 জন, এতগুলো পুলিশ এসেছে ইনকোয়ারি করার জন্য আসলে এখানে ব্যাপারটা কি। আর যিনি এই যে মাতাল, যিনি ভিডিও করছেন, এখন মাতালই বলবো এনাকে, কারণ ইনি যে পলাশ বলছেন, এই পলাশের ওখানে ফলের দোকান ছিল। এই ফলের দোকানকে আগের দিনে অ্যাটাক করেছে, ওখান থেকে এসে এই পেয়ারার দোকান। কিন্তু যেহেতু ফলের দোকানদার একজন হিন্দু ছিল পলাশ, এবং এই পেয়ারা দোকানদার একজন মুসলিম, যার জন্য এখানেও চেপে বসেছে। এবং যিনি জয় বাংলা বলেছেন, এই 2 জনকেই ফল সাপ্লাই করেন হয়তো, এনার কথাতেই পরিষ্কার যেটা খবর, যে ফল সাপ্লাই করেন সেই জয় বাংলা বলেছে। প্রথম
সে কথা বলে যে জয় বাংলা বলার কারণ, যখন পুলিশ আসে তখন তার সুর একটু চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? যে হিন্দুদের ধরে নাকি মুসলিমে কনভার্ট করবে 4 তারিখের পর। 4 তারিখে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। কিন্তু আমার ব্যক্তিগত মত যে যেখানে এত বড় একটা ঘটনা ঘটল, এই পুলিশ এসেছে, এটা কিন্তু প্রথম দিন, মানে গতকাল সকালে যে ভাঙড়ের সবজিওয়ালাকে যে সবজি ফেলে দিল সেটা নয়, কিন্তু তার আগের দিনের ঘটনা। সেখানে এই পুলিশ এসেছে। তো এতগুলো পুলিশ আসলো, পুলিশের গাড়ি আসলো, তারা ইনকোয়ারি করলো। তো এতগুলো পুলিশ এসে কি ইনকোয়ারি করলো প্রথম দিনে? যে না ফলওয়ালাকে অ্যারেস্ট করলো, না যে জয় বাংলা বলেছে তাকে অ্যারেস্ট করলো, না যিনি এইভাবে ভিডিও করছেন তারা তো স্বচক্ষে দেখছেন। পুলিশের চোখ বুঝেন তো, তারা দেখেই বুঝতে পারে কে সত্য বলছে কে মিথ্যা বলছে, এবং তারা তো ইনকোয়ারি করার জন্যই এসেছেন। তাহলে তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ইনকোয়ারি করতে আসলেন তারা কি পেলেন? তারা কিছু না পেয়ে তারা সবাইকে সব কিছু মতো বুঝিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেলেন। এই চলে যাওয়ার জন্যই কি গতকাল যে সকালবেলায় এই ভাঙড়ের সবজিওয়ালা, তার সাহস দেখুন, সকাল সকাল 6টা সাড়ে 6টার দিকে সে পৌঁছে যায়। অ্যাটাক সকাল সকাল পৌঁছে গিয়ে সে সবজিওয়ালাকে জবাবদিহি করছে, তোর নাম কি, তোর বাবার নাম কি, এখানে তোকে কে পারমিশন দিছে। এবং পাশ থেকেও এক ভদ্রলোক বলছেন, বাবার নাম বলতে সাহায্য করছেন, বল বল, প্রতিবাদ করছেন না, অথচ বলছেন। এবং সেখানে অনেক ব্যবসায়ী কেউ কিছু বলছেন না। এখন তার সবজিও ফেলে দিয়েছে। এই যে এত বড় একটা সাহস, দাঁড়িয়ে থেকে ভিডিও করে তার জবাবদিহি করা, এতগুলো ব্যবসায়ী আছে সেখানে ঢুকে গিয়ে একজন মুসলমান ব্যবসায়ীকে উত্ত্যক্ত করা, আমি বলবো এই সাহসটা একে কে দিল? আপনারা একটু বিবেক দিয়ে ভাবুন এবং চিন্তা করুন। কারণ আগের দিনে যে ঘটনা ঘটে গেছে, যে জয় বাংলা বলেছে সেই ছেলেটিকে আবার মেরেওছে, সে বলছে মারবো না তো কী করব। ফলওয়ালাকেও হুমকি দিচ্ছে, প্যারা বিক্রেতাকে। এবং সেইখানে হয়তো পুলিশ, কেউ ফোন করেছে, পুলিশ চলে এসেছে। সেই পুলিশ 5-7 জন পুলিশ এসে তারা ইনকোয়ারি করলো, জানি না কি ইনকোয়ারি করেছে, ছেড়ে দিয়েছে। কাউকে কোনো কিছু না বলে বা বলেছে, বলার পরে কোনো পদক্ষেপ না নিয়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণেই কি এই যিনি ভিডিও করছেন এই মাতাল ব্যক্তি সাহস পাননি যে এতগুলো পুলিশ আসলো, আমার কি করলো? আমি ভিডিও করলাম, ফলওয়ালাকে ধমকালাম, আরেকজন ফলওয়ালাকে ধমকালাম, যে জয় বাংলা বলেছে তাকে মারপিট করলাম, কিন্তু পুলিশ আসলো, দেখলো, সব কিছু শুনলো, চলে গেল। যার জন্যেই কি সারা রাত সে দারু খেলো এবং চিন্তা করলো যে না সকাল সকাল আরও আমাকে এমন কিছু করতে হবে যেটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হবে এবং আমার একটা দাপট তৈরি হবে। কি এরকম ধরনের মানুষের এই তো মানসিকতা হয়, যার জন্যই কি সাহস পেল না? তো এটাই হচ্ছে গল্প। আমি অনেক সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখছি, বেশিরভাগ বলা হচ্ছে যে বিজেপি জিতে নাই, তাতেই এরকম ঘটনা, 4 তারিখ আসে নাই, রেজাল্ট বেরোয় নাই, তাতে মুসলমানদের উপর টার্গেট করা হচ্ছে। আসলেই কি টার্গেট করা হচ্ছে? টার্গেট বলবেন না কি বলবেন? এনার ঘরও তো ঘুরে দেখলেন যে একজন মাতাল, এত বাংলার বোতল, এত অপরিষ্কার, পুরো ঘর তো বাংলার বোতল দিয়ে ভর্তি। কিন্তু যদি প্রশাসন সঠিক সময় সঠিক পদক্ষেপ নিত, তাহলে কি এই গতকালের যে সকালবেলার ঘটনা, এই ভাঙড়ের ফলওয়ালার, ভাঙড়ের সবজি বিক্রেতাকে হেনস্থা করলো এবং তার সবজিও ফেলে দিল, এই ঘটনা কি ঘটতো আদৌ যদি প্রথম দিনে সেই পদক্ষেপ হতো? কি বলবেন? আপনারাও পুরো ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। এবং আমি এটাই আপনাদের প্রতি আবেদন করব যে এই সমস্ত ভিডিও অযৌক্তিকভাবে ছড়াবেন না, প্রকৃত তথ্য দিয়েই যতটুকু পারবেন সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। কারণ সাধারণ মানুষ যাতে অযথা এরকম ধরনের কোনো ঘটনাতে জড়িয়ে না পড়েন। এবং আমি আমার ব্যক্তিগত মতে বলবো প্রশাসনকে এই ধরনের ঘটনা দেখলে কমপক্ষে দ্রুত পদক্ষেপ করা দরকার। শুধু আপনি দ্রুত ঘটনাস্থলে গেলেন, দেখলেন, সব কিছু বুঝলেন, বুঝে আবার বুঝাই দিয়ে চলে আসলেন, আমার মনে হয় এটা করণীয় নয়। কারণ আরও আমি বলবো, সে তো ভিডিওতে বলছে পরিষ্কার যে আমি মেরেছি, পুলিশের সামনেই বলছে ওকে মারবো না তো কী করবো। তো 5-7 জন পুলিশ অফিসার ছিলেন, নিশ্চয়ই একজন সিনিয়র ছিলেন। আমরা যেটা জানি, আমি এর আগেও বললাম যে পুলিশ দেখলেই বুঝে যায় কোন ব্যক্তি কি বলতে চাচ্ছে, কে কি করতে চাচ্ছে।
তো তারা কি বুঝতে পারেননি এতদিনও? তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।